তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন নাজেহাল অবস্থায় বেঁচে বর্তে থাকা যখন দায় হয়ে দাঁড়িয়েছে, ঠিক সে আবহে বিদ্যুৎ চপলতার জেরে গত রাত থেকে বিদ্যুৎহীন হয়ে পড়ে আছে রাজধানী শহরের প্রাণকেন্দ্র শিবনগর পিএন দেব রোড। আজও দিনভর চলে টানা ভোগান্তির মুখে বাধ্য হয়ে সন্ধ্যা নাগাদ রাস্তায় নেমে আসেন ওই এলাকার মহিলারা। প্রতিবাদে রাস্তায় গড়ে তোলেন অবরোধ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শুধুমাত্র শিবনগরের নির্দিষ্ট এই এলাকাতেই ঘন ঘন বিপর্যয়ের মুখে পড়ে আসছেন তারা। বিদ্যুৎ দপ্তরকে জানানো হলেও কর্মা আধিকারিকরা নানা বাহানায় তাদের সমস্যা দূরীকরণে এড়িয়ে চলেন। এ নিয়ে বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের দাবিতেও সোচ্চার হতে দেখা গেল স্থানীয় মহিলাদের। অবরোধের জেরে ঘটনাস্থলে ছুটে আসে কলেজটিলা ফাঁড়ি থানার পুলিশ। ফাঁড়ির ওসি শ্যামল দেবনাথ অবরোধকারীদের বুঝিয়ে শুনিয়ে অবরোধ মুক্ত করার চেষ্টা করেন। পুলিশের কথায় আস্থা রেখে কিছুক্ষণের মধ্যেই যদিও বা অবরোধ প্রত্যাহার করে নেয় মহিলারা। পুলিশের সহযোগিতায় কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে এসে বিদ্যুৎ পরিষেবা চালু করেন। স্বস্তি পেলে সেখানকার নাজেহালের সাধারণ মানুষের। ঘটনা নিয়ে ঠিক কি ধরনের অভিযোগ সেখানকার ভুক্তভোগী মহিলাদের শুনুন। রাত্রে থেকে আমাদের কারেন্ট নেই। কালকে রাত্রে থেকে আমরা 11:30টার থেকে রাত্র 2টার থেকে 2:30 অব্দি আমরা কারেন্টের লেগে ভুগছি। বাড়িতে অসুস্থ রুগী 4টা নেই, 4টা অব্দি, 4টা এই বাড়িতে অসুস্থ রুগীর পরে আছে বাচ্চা, পড়াশোনা সামনে, পড়াশোনা পরীক্ষা সব এরকম। মানে আমরা সবসময় এই শিবনগর এলাকাটা দিয়ে সবসময় মানে দুদিকেই থাকে, কিন্তু থাকে না এই কোণার থেকে এই কোণা, সবসময় আমাদের লেফট রাইট দুনো দিকেই থাকে, কিন্তু থাকে না এই কোণার থেকে এই কোণ অবধি, এই কোণার থেকে এই কোণ অবধি। এবং আজকে স্বাভাবিকভাবে ইলেকট্রিক অফিসে কল করছেন? হ্যাঁ, অনেকবার। ওরা বলে যে কাজ চলছে, কাজ হবে। তাকে জিজ্ঞেস করেছি যে যদি কাজ হয়ে থাকে তাহলে আপনারা কি দুদিন পরে পরে যখন যায় সেটা কি আপনারা লক্ষ্য করেন না যে এইখানেই যায়, তাহলে এইখানে বারবার যদি আমরা সারাই করি তাহলে এটা কি করে আবার নষ্ট হয়? এদিকে মেশিন নাকি তারা নষ্ট, ট্রান্সফরমার উড়ে যায়। যেহেতু এখন প্রত্যেক ঘরে যাদের বাড়িতে টিনের ঘর আছে ওদের বাড়িতেও এসি লাগানো হয়, তো যেহেতু লাগানো হয় তো ট্রান্সফরমারটা এইভাবে এই বুঝেই লাগানো উচিত যে প্রত্যেকটা বাড়িতে এসি, ফ্রিজ, ফ্যান চলছে। হ্যাঁ, লোডটা কিভাবে নিতে পারবে কি পারবে না ওই চলে গেল। আমরা তো টিমকে খবর দিচ্ছি, এই খবর দিচ্ছি বলে 6-7 ঘন্টা কাটিয়ে দেয়। কতদিন যাবতীয় সময়? হ্যাঁ, বিশেষ করে গরমটা ঢুকলেই তো এরকম প্রবলেম শুরু হয়, কারণ তখন তো এসি, ফ্রিজ প্রত্যেকের ঘরেই চলে, তখন আমরা বুঝি তার জন্য। তো তার জন্য তো এটা তো ঠিক করা দরকার। এটা এক্স্যাক্টলি কোন এরিয়াটা? এই জায়গাটা শিবনগর পিএন দেব রোড। এখন আপনারা কি মানে পদ অবরোধ করছেন? হ্যাঁ,